আওয়াজ বন্ধ হবে ওই দিন। আমি আপনি কবরে ঢুকবো যেই দিন, এখন তো আর কবরে ঢুকি নাই, ঠিক কিনা? আওয়াজ হবে তো? গলা খেকর দেন তো আর একবার। সমস্যা আছে? তাহলে আওয়াজ দিতে হবে, কারণ কবরে যাওয়ার পর আর আপনি দরুদ পড়তে পারবেন কিন্তু বাঁচার কোনো সম্ভাবনা নাই। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যেই দিনটা নিয়ে তুমি গাফেল ছিলা, ফাকাশাফনা আনকা গিতাআক, এমন একদিন তোমার সামনে চলে আসবে যেই দিন আসার পরে আমি আল্লাহ তোমার চোখের রঙিল পর্দাটা উঠাইয়া দেব। আজকে আমি ফেরেশতা দেখতে পারি না, তার কারণ হলো চোখের সামনে রঙিল পর্দা পড়ে আছে, এই জন্য দেখতে পারি না। আপনার হাতের উপরে আপনার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, অনেক মানুষ বলে দরজা ছেড়ে দাও, তাকে আসতে দাও, সে দেখে, আমরা দেখি না। কথা বলেন। অনেক মৃত মানুষ মরার পূর্বে চোখগুলো ঘোরায়, কি যেন দেখে, আমরা দেখি না। দলিল নিয়ে নেন। আল্লাহ পাক সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে সেই দলিলটাই দিয়ে দিচ্ছেন, বান্দা বান্দি শোনো, এমন একদিন আসবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আমি আল্লাহ তোমারও চোখের রঙিল পর্দাটা উঠাইয়া দেব। চোখের রঙিল পর্দা উঠে যাবে। এই পর্দা থাকার কারণেই আপনি এখন ফেরেশতা দেখতে পারেন না, শয়তান দেখতে পারেন না, কিন্তু যখন আল্লাহ ওই দিন চোখের রঙিল পর্দাটা উঠাইয়া দেবে, অবস্থা কি হবে আল্লাহ সেটা বলছেন। فبصرك اليوم حديد। ও বান্দা বান্দি, ওই দিন আসার পরে আমি যখন তোমার চোখের রঙিল পর্দাটা উঠাইয়া দেব, ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, ওই দিন তোমার দৃষ্টি হবে প্রখর। এই দৃষ্টি দিয়ে তুমি শয়তান দেখতে পারবা, এই দৃষ্টি দিয়ে ফেরেশতা দেখতে পাইবা, এই দৃষ্টি দিয়ে আজরাইল দেখতে পারবা, মালাকুল মাউত। এলাকার মুসলমান, আজকে আমাদের সামনে কত মানুষ হাসপাতালে মারা গেল, বাড়ির মধ্যে মারা গেল, বারান্দায় আমার সামনে মারা গেল, কিন্তু এই মানুষগুলো মারা যায় আর চোখ উল্টায়। আমি এর রহস্য বুঝতে পারি না। আল্লাহ রহস্যটা কোরআনুল কারীমের সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে রহস্যটাও বর্ণনা করলেন। বান্দা বান্দি, রহস্যটা হলো এইটা, ওই মানুষের চোখের পর্দা উঠে গেছে, সে দেখতে পারে, তোমার ওঠে নাই, এই জন্য তুমি দেখতে পারো। তাহলে ওই দিন আমাদের সামনে আছে না নাই? মরণকে বরণ করে নিতে হবে। মরণের যন্ত্রণা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুনিয়ার থেকে ওফাত গ্রহণ করবেন, নবীজি আমার উনি বসে আছেন আম্মা জান আয়েশার সামনে। নবীজি বড় ঘরমান্ত হয়ে যাচ্ছেন, ভালো করে বোঝেন। যেই নবীজি রহমাতুল্লিল, কথা বলুন, রহমাতুল্লিল, যেই নবী হলো আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন আল আখিরিন, ওই নবী ঘরমান্ত হয়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবীজি, আপনি ঘেমে যাচ্ছেন, কারণ কি? কারণ কি? নবীজি দুই হাত দিয়ে পানিটা তুললেন। আম্মা জান বলেন, উনি মুখের উপরে মেরে দিলেন। নবুয়তের চেহারাটা আরো টক টক করতেছে, যেন তার চেহারার মধ্যে রক্তগুলো সব চলে এসেছে। নবীজি বড় ঘরমান্ত হয়ে যাচ্ছেন। আম্মা জান ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এমন তো আপনি কোনোদিন করেন না। নবীজি ডাক দিয়ে বললেন, আমার আয়েশা তুমি শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতি সাকারাত,
এ আয়েশা তুমি শোনো, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। এই মৃত্যু যন্ত্রণা যখন চলে আসবে, মানুষগুলো বড় অস্থির হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, যেই মানুষটা হলো সুপারম্যান, যেই মানুষটা সুপারম্যান, হিউম্যান বিং, যিনি হলো রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে মানুষের মধ্যে ওয়ানলি ওয়ান, যার কোনো দ্বিতীয় নাই, রব্বুল আলামিন বলে বান্দারে শোনো, আমি হলাম রব্বুল আলামিন, এক অদ্বিতীয়। আর আমার হাবিবকেও বানাইলাম এমন চরিত্র দিয়ে, ক্যারেক্টার দিয়া, যেই নবীর মতো আর একটা নবী তোমরা খুঁজে পাইবা না। এই নবী জন্মের সময় ঘেমে যাচ্ছেন, আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। তাহলে নবী যদি মৃত্যুর সময় ঘামেন, আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, ওই দিন আসার পরে তোমার দৃষ্টিশক্তি বড় প্রখর হয়ে যাবে। এই দৃষ্টিশক্তির কারণে তুমি সব কিছু দেখতে পাইবা। আজরাইল কোন সূরাতে আসলো? নবীজি ডাকতে বলেছেন, ও আমার উম্মত বেটা বেটি শোনো, দুনিয়ার জমিনে মৃত্যু হবে দুই ধরনের। যেহেতু জান্নাত আর জাহান্নাম দুনিয়ার থেকেই প্রমাণ হয়ে যাবে। তুমি যদি তোমার আমলটা ভালো করে সাজাইতে পারো, তুমি জান্নাতি হয়ে যাইবা, ঈমানের উপর মৃত্যুবরণ করবা। আর তুমি যদি অন্যায়ের মধ্যে নিজের জীবনটা পরিচালনা করো, তোমার মরণটা হবে বেঈমানের উপরে, কবরের মধ্যে। বলেন তো খবর আছে না নাই? গুনাহ করার লোক আমাদের এলাকায় আছে না নাই? আসতে বলে, আসতে বলে। সামান্য একটা গুনার কথা বলছি। নবীজির একজন সাহাবী, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার জামানায় কিছু লোক আসলেন, আসার পরে বললেন, ওগো নবীর সাহাবী, আপনি তো যে বেঁচে আছেন, আমাদের ভিতর থেকে একটা লোক ইন্তেকাল করেছে। লোকটার জন্য যেখানেই কবর খনন করি, বড় একটা সাপ এসে কবরটাকে ব্লক করে ফেলে। আমরা বড় ভয় পেয়ে যাই, তার জন্য কয়েকটা কবর আমরা খনন করলাম। যতবার কবর খুঁড়েছি ওই সাপ দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ও জাতির লোকেরা, ওই কবরের মধ্যে থেকে যে একটু কবরের মধ্যে তাকে দাফন করে দাও। কারণ এমন একটা ব্যক্তি, তুমি যদি পুরা দুনিয়াও তার জন্য কবর খনন করো, ওই সাপ তার পিছু ছাড়বে না। মানুষগুলো এই কবরের মধ্যেই দাফন করে দিলেন। দেওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। লোকটার স্ত্রী জীবিত ছিলেন, ডাক দিয়ে বললেন, ও অমুকের স্ত্রী, তোমার স্বামীর জন্য আমরা যেথায় কবর করি, কবরের মধ্যে শুধু সাপ বের হয়, ব্যাপার কি? কি গুনাহ করেছে? লোকটার স্ত্রী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা তোমরা শোনো, আমার স্বামীটা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজও করে, কিন্তু আমার স্বামীর একটা দোষ ছিল, সে চাউলের ব্যবসা করত। কিসের ব্যবসা করত? ভালো করে বলবেন। চাউলের ব্যবসা করত। প্রতিদিন এই বাড়ির থেকে যাওয়ার সময় বস্তার ভিতর থেকে খাবারের মতো আমরা দিনভর খাবো এই পরিমাণ চাউল বের করত। আর ওই বস্তার মধ্যে ওই পরিমাণ খিচি, ওই পরিমাণ কাঠের গুঁড়া মিশায়া দিত। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শুধু খাবারের মধ্যে খিচি আর কাঠের গুঁড়া মেশানোর জন্য মরার পরেই আল্লাহ কবরের মধ্যে সাপ লেলিয়ে দিয়েছেন। এলাকার মুসলমান, আজকে যদি নবীর সাহাবীর জামানায় এই নজির পাওয়া যায়, বলো বলো আমাদের মধ্যে ধানের ব্যবসায়ী যারা ওজনে কম দেয় তারা কথা বলা লাগবে, আছে না নাই? মাপার সময় 1 মনে 10 কেজি বেশি নাই, আবার দেওয়ার সময় 5 কেজি কম দেয়, এমন দাড়ি পাল্লা আছে না নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। রব্বুল আলামিন নামাজের পূর্বে যেই হাকিম দিয়েছেন ওজনের পূর্বে সেই হাকিম দেন। ওজন নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি। তাহলে আজকে ডিজিটাল পাল্লায় ডিজিটাল মাইট দেওয়ার লোক আছে না নাই?
আবার দেখবেন ওই যে ডিজিটাল যেই পাল্লা পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে উঁচা করে ধরে, এমন পাওয়ালাও আছে না নাই? তার মানে কবরের মধ্যে খবর আছে, আইলের মধ্যে আসরের নামাজ পড়ে আইল ছাড়তে গেছে। কোন নামাজ আছে? কয় আমি একবারে খারাপ না হুজুর, নামাজ 5 ওয়াক্তই পড়ি। আসরের নামাজ পড়ে কোদাল একটা কাঁধে নিয়ে জমির আইলে গেছে, এমন কোপ দিছে। আর একজন যদি ওই যেটা কোপ দেয়, মানুষ দূরের কথা, সাপ যাওয়ার সময় অস্তাগফির দোয়া পড়বি। আছে না না? আছে না নাই? মনে রেখে দিও, কবরের মধ্যে খবর। ওজনের মধ্যে কম দেওয়া যাবে না, ওজনের মধ্যে কারচুপি করা যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। এই ভেজাল দেওয়ার কারণে কবরের মধ্যে সাপ উঠে আসলো। তাহলে আমার এই বাংলাদেশে, আমরা তো গরু প্রধান দেশে, এই গরু প্রধান এলাকা, প্রত্যেকটা বাড়িতে না থাকলেও শতকরা 80% বাড়িতে বলেন তো গরু আছে না নাই? গরু দহন করার পরে আমাদের চিন্তা, দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান। কথা কয় না? আছে না নাই? আমরা দেই মগ বাও, আর যারা সমিতিতে দেয়, বাগাবাড়িতে যায়, ওরা দেয় হলো ক্যান বাও। কি বাও? আসতে বলে। আছে না নাই? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তা না না না। আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। আমার কাছে মিঠে ওয়াজ নাই, নুনে ওয়াজ চলবে তো? ধানটা পাকায় নিচ্ছি, ভালো করে বোঝো এ এলাকার মুসলমান। কবরের মধ্যে যাওয়ার পূর্বে তাহলে আমি যদি ওজনে কারচুপি করি, খাদ্যের মধ্যে ভেজাল দেই, দুধের মধ্যে পানি মিশাই, চাউলের মধ্যে যদি খিচে মিশাই, আমার কবরের মধ্যে সাপের ব্যবস্থা করে দিবে একজন। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আমার ভাইরা, এই জন্য কবরটা 5টা বার করে ডাক দেয়। কয়বার? জোরে বলেন কয়বার? আপনি কবরকে ভুলে গিয়েছেন, কবর আপনারে ভুলে নাই। 5 বার ডাক দে বলছে। আদম সন্তান, ও মহিলারা তোমরাও ভালো করে শোনো, এই মাটির কবর শুধু পুরুষদের ডাক দেন না, মহিলাদেরও ডাক দিয়ে বলছেন, আমি মাটির ঘর, আমার মধ্যে আসতে হবে। 1 নাম্বার, প্রথম নাম্বার, মাটির কবর ডাক দে বলছে, ও আদম সন্তান, আজকে তোমরা আমার পিঠের উপরে চলাফেরা করতেছ, করতে করতে মাঝে মধ্যে আবার অহংকার করেও চলে। আছে না নাই? অহংকারের লোক আছে না নাই? ভাইয়ের অহংকার আছে না নাই? সম্পত্তির অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? দলাদলের অহংকার আছে না নাই? এই অহংকারের ঠেলায় এতভাবে এত পাইতারা করে ঘোরে। আবার অনেক বাপ আছে, কি সুন্দর ছেলে কয়, মাইরে আসবি, মাইর যান খাস না। কথা কয় না? কয় দিয়ে আসবি, বিচারে যাওয়ায় আমি দেখবা নে, তোর বাপ আছে, খবরদার মারামারি যান আরিস না। ওসিয়তের সাইজ দেখছে, এই জন্য ঘুষ হইতেছে আর পাইতেছে। ঘুষ হয় আর পারে, পাইতে পাইতে 2 বছর পরে আব্বা কি দিয়ে পেরিয়ে লাইছে। কথা কয় না? পরামানিকের কাছে যা বিচার চাই, পরামানিক কয় আমি বিচার করতে পারবো না, তোমার সওয়ালে তো তুমি পারাপারি শিখাইছাও। আছে না নাই? এই যে অহংকার করে চলে। আর লোকমান হাকিম কি সুন্দর করে সন্তানকে ওসিয়ত দিয়ে বলেছেন, ও আমার সন্তান, লা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর এই জমিনে খবরদার রে বেটা, অহংকার করে হাঁটাচলা করিও না। আমার ভাইয়েরা, লোকমান হাকিমের বক্তব্য আল্লাহ এতই পছন্দ করেছেন, কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাবের মধ্যে ওনার এই বক্তৃতাকে আল্লাহ স্থান দিয়েছেন। আল্লাহু আকবার। আর আমি বেটারে ওসিয়ত দেই, মাইরিয়া জিতবি। কথা কয় না? এই জন্য তো বেটা চলে আর হুন্ডা চালায়। কিছুদিন চালানোর পরে দেখে রোড আছে, গাড়ি আছে, মাল সাওয়াল নাই। সাওয়াল গেছে কই টাকের নিচে। কথা কয় না? মাটির কবর ডাক দে বলছে, তুমি যেমনেই চলো, আমার উপরেই তুমি চলতেছো, হাঁটতেছো, মনে রেখে দিও, এমন একদিন আসবে যেই দিন আমার কোলের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে, আর দুনিয়ায় থাকতে পারবা না।
দুই নম্বরে ডাক দে, মাটির কবর ডাক দে, বলে বান্দারে, ও আমার বান্দেরা তোমরা শোনো, দুনিয়ার ময়দানে তোমরা আজকে আমার উপরে চলাফেরা করে খাওয়া দাওয়া করতেছো, মনে রেখে দিও আমি কিন্তু পোকার ঘর, আমি মাটির কবর, আমার মধ্যে পোকামাকড়ের অভাব নাই। আজকে তুমি আমল ভুলে যাইয়া স্বাচ্ছন্দ্যে যেমন খাবার খাইতেছো, মনে রেখে দিও আমার মতো কবরে আসলে তোমার বডিটা খাওয়ার জন্য পোকামাকড় রেডি আছে না নাই। এটাও কবর মনে করায় দিচ্ছেন, কবরে গেলে আপনার আমার দেহ মাটির কবর খাবে, গ্রাস করবে। এই জন্য ঈমান আর আমলের বড় প্রয়োজন এলাকার মুসলমান। তাহলে দুনিয়ার জমিনে যা করে তা করে বলেন তো, আমাদের এই আমলের ঝুড়িটা সাজাইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? 5টা মেসেজের মধ্যে 2টা মেসেজ জানাইলাম, আরো 3টা মেসেজ বাকি আছে, বলবো নাকি? বলবো। কারা কারা শুনবেন? লিল্লাহি তাকবীর, টান টান। মাটির কবরের মেসেজ, এইটা হলো আসল খবর। এইটা কি খবর? আসল খবর। এইটা হলো কবরের খবর। সুবহানাল্লাহ। 2টা খবর দিলাম, আরো কয়টা বাকি আছে? বলবো ইনশাআল্লাহ। যেহেতু পাই সামনে চলে আসছে ভাই, এখন আমি ওই দিকে যাই। যেহেতু সময় নাই, আলোচনা কম করবেন হুজুর, আদায়টা বেশি করবেন, কারণ এই কবরস্থানের উন্নয়ন করার দরকার আছে না নাই? দুনিয়ার ময়দানে মোহনপুরে জায়গা কিনলাম, উল্লাপাড়ে কিনলাম, ঢাকায় কিনলাম, চট্টগ্রামে কিনলাম, এরপরেও আশা মেটে না। আবার যদি চাঁদে বাড়ি করতে পারি ভালো হয়। এই আশার কি শেষ আছে? বলেন তো ভাই, যতবারই করলেন এই বাড়ি ঘর জমি আপনি নিতে পারবেন? 3.5 হাত কবরে, দুনিয়াতে 60 বছরের জিন্দেগিতেই যদি এত সাজান লাগে, যেই কবরে নবীর হাদিস অনুযায়ী 40,000 বছর থাকতে হবে, কি সাজাইছেন কবরের জন্য? তাহলে কবরটার জন্য বায়না দেওয়ার দরকার আছে না নাই? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। বলবো বলবো কারা কারা বায়না দিবেন মাটি? লিল্লাহি তাকবীর। আমরা আজকে এই কবরের মাটি বায়না দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার জায়গায় আমি ঘুমাবো, ঠিক কিনা? যে আমার টাকায় কিনেছি জায়গা, বুকে একটা বল আছে, ঠিক কিনা ভাইয়েরা বলুন তো? তা আজকে আমরা কবরের মাটিটা বায়না দিব। সবাই হাত দেখিয়েছি, আমি স্লিপের দিকে পরে যাই। নগদ বাকি আপাতত আমার হাতে বড় অঙ্কের একটি টাকা। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া সারিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে তারে জনমের লাগিয়া। এই দুনিয়ার লাইগা তুমি করলা মারামারি, মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি। জোরে বলতে হবে, আছে না নাই? এই দুনিয়ার লাইগা তুমি করলা মারামারি, মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে, সব কিছু ফালায়া। মসজিদের পালকি আইনা
দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহু আকবার। এই এমন একটা দিন আমাদের সামনে আসে না নাই? কবরে যেতে হবে কি হবে না? মসজিদের পালকি যেদিন আমার আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে পৃথিবী, শয়তান বলে জাত হয় নাকি জাত করে নেই, রেডি? আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে খুশি করার জন্য মর্দে মুজাহিদের মতো এই বাংলার জাইনে মুসলমানগুলো এখনো ঘুমায় নাই। একটা হুঙ্কার দিতে চাই, রাজি আছেন তো? রেডি? লিল্লাহ মুজিবুর রহমান, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হাত তোলেন, একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমি তো ভেবেছিলাম পাবই না, দিবেই না, হয়তো আমি আশাই ছেড়ে দিতেছিলাম। এই মুহূর্তে তোমার বান্দা পিছন দিক দিকে এসে হয়তো কবরের কথাটা মনে পড়ে গেছে। আহারে, এখানে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাই থাকতে পারি না, মাঝে মাঝে একা একা লাগে। ওই কবরের মধ্যে 40,000 বছর কেমনে একা একা থাকবো, এই চিন্তা করে তোমার মুজিবুর 1 লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করে। ও মালিক, তোমার কোরআন বলে আশরু আমসালিহা, তুমি 10 লক্ষ টাকার বরকত তোমার বান্দাকে দিয়ে দিও। মরার পূর্বে এমন একটা ঈমান দিও, এমন কিছু আমল দিও যার কারণে কবরটা পোকা মুক্ত হয়ে যাবে, সাপ মুক্ত হয়ে যাবে। আল্লাহ যেই দিন তোমার গোলামটারে নিবা, ওই দিন যেন শুক্রবারের দিন হয়, মাসটা যেন মাহে রমাদান হয়। ইমান অবস্থায়, নামাজের অবস্থায় তুমি তারে ডাক দিয়া ওই কবরে নিয়া এমন একটা ঘুম দিও, একটা ঘুমে যেন কিয়ামত পর্যন্ত সময়টা পার হয়ে যায়। বংশের যতগুলো পর্দা কবরে আল্লাহ তুমি আযাব দিও না, শারীরিকভাবে সুস্থতা দান করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও, সন্তানাদি যা দিয়েছো মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে মক্কা মদিনার মুসাফির বানায়ো। মক্কা মদিনা যাবে হবে সে হাজির, তোমার নাম মওলা রহিম মুসাফির। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই মনেতে ভাগনাই করিও না মনে, একজন পাইছে, আল্লাহ কয় আমি জোড়া জোড়া সৃষ্টি করছি। কি সৃষ্টি করছে? তাহলে একটা পাইছে, আর একটা তো পাওয়ার কথা মনে হয়, পাবো না? আর একজন আছে ওই শয়তান মাছের মতো দম ধরে রয়েছে, কখন না জানি মাথা তুলে কবি হামা আসি মারহাবা কর। পানি যত শুকায় শয়তান মাছ নিচে যায়, পার খাইলে যায়, আর খালি মাঝে মাঝে মাথা তুলে দেখে মোল্লা টোল্লা আছে নাই কোনো জায়গায়। এরকম দম ধরে আছে অনেক মানুষ আমি জানি। যদি জোড়া পূর্ণ করে দিবেন, আমি চাই দ্বিতীয় নাম্বার একটা মানুষ আসবেন। আমার ভাইয়েরা, আপনারা যারা হাত দিয়েছেন, এলাকায় কি ধান নাই? নাই নাই নাই। সামনে আমরা রিক্রিয়েশন, আমি এইদিকে পরে যাচ্ছি, অডিয়েন্স থেকে আমি চাচ্ছি কিছু যারা হাত দেখিয়েছেন, আমি 5টা মিনিট সময় দিচ্ছি, আপাতত 50 জন মানুষ হাত দেখাবেন, বেশি চাই না, 1 মন করে ধান চাই, 1 মন। আমার তো মনে হয় এখন লিখে অসমর হওয়ার কথা, আপনার কবরটা রেস্টারি হবে, এই লক্ষ্যে 1 মন করে ধান চাইছি, বেশি চাই নাই আমি। একটা মানুষ প্রথম দেখান, 1 নাম্বার রোলে দেখান, 1 নাম্বার রোলে, ওই দেখেন, লেখেন তো নামটা। একটু ভিতর বিলে গেলে একটু ভালো হয়, ভিতর বিলে একজন পাঠান খাতা কলম দিয়ে। ওই যে হাত উঠতেছে, হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ আপনার ধানে বরকত দিয়ে দিবে, ফসলে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ, পোকামাকড় থেকে বাঁচাবে। আমি স্লিপগুলো পড়তেছি, আপাতত 50টা মানুষ মিল করে তাড়াতাড়ি, হ্যাঁ, খাতা কলম নিয়ে তাড়াতাড়ি চলে যাবেন। 2 জন মানুষ 2 দিক দিয়ে চলে যান, চলে যান একটু তাড়াতাড়ি। 1 নাম্বার কি নাম? হারুন আর রশিদ, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। 2 নাম্বার রোলে